আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে মুসলমান পিতামাতার করে শ্রেষ্ঠ নবী আখির নবীর উম্মত করে এ দরায় পাঠিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া, লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার দূত উম্মতের কান্নারি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আমি গুনাহগার আপনাদের সামনে দুই চারটি কথা বলার জন্য প্রতিদিনই চেষ্টা করি। আল্লাহর রহমতে বলি, আমি একটি বিষয় নিয়ে আলোচনা করি যা নেওয়া হয় কোরআন এবং হাদিস থেকে। আজকেও একটি বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলার তৌফিক দেব, আমিন। সম্মানিত ভিউয়ার্স, আমি গুনাহগার একটি চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে দুই চারটি কথা বলার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দেন তাই বলি। আমার চ্যানেলটি হচ্ছে মদিনার পথে 97। মদিনার নাম শুনলে মনটা যেন কেমন হয়ে যায়। ইমানদারের নমুনা মদিনার নাম শুনলে স্থির থাকতে পারে না। তাই তো বলি, কবে যাব মদিনা, চেয়ে আছি মদিনার পথে, যাব আমি মদিনাতে, সালাম দেব নবীজিকে। তাই আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকি। আমরা সকল মুসলমান ভাই ভাই হয়ে একে অপরের উপকারে এগিয়ে আসি। আজকে আমরা একটি বিষয় নিয়েছি, পবিত্র কালামুল্লাহ শরীফের 114টি সূরার ভিতরে 4টি সূরার বিষয় আমি আগে আলোচনা করেছি। আজকে পঞ্চম সূরা, যা নাকি কোরআনে বর্ণিত আছে সূরা মায়েদা নামে পরিচিত। এই সূরা মায়েদার আয়াত সংখ্যা 120, রুকু হচ্ছে 16। এটি মদিনা অবতীর্ণ হয়, তাই এটি মাদানী সূরা বলা হয়। এই পবিত্র সূরাটি অবতীর্ণ হয়েছে মুসলমানের নিদর্শন স্বরূপ, সত্যবাদী অনুসারী এবং সাংস্কৃতিক সামাজিক বিষয় আলোচনা নিয়ে। এই পবিত্র সূরার 54 নং আয়াত কেউ যদি নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ঘরে রহমত বরকত বর্ষিত করে। ওই সংসারে এক অপরের প্রতি রহমত বরকত হয়ে থাকে, মহব্বত বৃদ্ধি হয়ে থাকে। তাই আসুন আমরা এই আয়াতটি নিয়মিত তেলাওয়াত করি। যে ব্যক্তি সূরা মায়েদা দৈনিক নিয়মিত তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষিত করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ তাআলা তাকে 10 বার কাছে টেনে নেন। সুবহানাল্লাহ। যে মহান আল্লাহ তাআলা একবার দৃষ্টি দিলে তামাম পৃথিবী রহমতে ভরপুর হয়ে যায়। শুধু দৃষ্টি নয়, চেয়ে থাকলো এটা। তাই আসুন আমরা প্রতিদিন চেষ্টা করি সূরা মায়েদা তেলাওয়াত করার জন্য। সূরা মায়েদার অনেক ফজিলত। মূলত পবিত্র কালামুল্লাহ শরীফ পুরাটাই ফজিলত। এর ভিতরে কিছু ভাগ এক একটা জিনিস এক একটা ফজিলত। তাই আসুন আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি, নিজে পড়ি, ছেলেমেয়েকে শিখাই, অপর ভাইকে শিখানোর জন্য দাওয়াত দিই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। হাদিসে পাকে আসছে, কেউ যদি একবার দুরূদ পাক পাঠ করেন, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমতের দৃষ্টি দেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই আসুন আমরা দোয়ার আগে পরে দুরূদ শরীফ পাঠ করি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা শেষ করব। যাওয়ার পূর্বে একটি বিশেষ কথা বলছি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। নিজে একটি ভালো কথা জানলে এই কথাটি অপর ভাইকে জানিয়ে দেওয়া আপনার আমার জন্য কর্তব্য, দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।